কক্সবাজার শহরের সমিতিপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুকান্ত নামের এক যুবক মারা গেছেন। তিনি আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার 4 সেপ্টেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিশোর। নিহত সুকান্ত খুরুশকুলের বাসিন্দা সুকুমারের ছেলে। তিনি সেলুনে কাজ করতেন। উপর্যপরি গত 2 তারিখের ঘটনায় উপর্যপরি পাথর, ইট, পাটকেল, লোহার লাঠি সোটা দিয়া ওনাকে আঘাত করার কারণে ওই ছেলেটি ওখানে পড়ে আছে। অবশেষে আমার ওয়াইফ দায়িত্ব নিয়ে এসে এই ছেলেটা আমার ওয়াইফকে ছেলেটা মা ডাকছে, মা আমার কেউ নাই, আমাকে একটু বাঁচান। তখন উনি দায়িত্ব নিয়ে উনি অনেককে পায়ে ধরে হাত ধরে মসজিদগিরি আনার সাথে সাথে ওখানে ওনাকেও আঘাত করে এবং ওনার সাথে যিনি সঙ্গী ছিলেন ওই ছেলেটারও আঘাত করে জুয়েলকে। স্থানীয়রা বলেন, সংঘর্ষের সময় ছেলেটা দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে বাঁচার জন্য আকুতি করছিল, কিন্তু তাকে বাঁচানো গেল না। রানী ফার্মেসি যখন গেছি তখন ও বাচ্চাটা বলছে যে মা আমাকে বাঁচাও, আমার থেকে কেউ নেই, আমার মতো আপনার কোনো ছেলে নেই, আপনার ছেলে হিসাবে আপনি দায়িত্ব নিয়ে আমাকে একটু বাঁচান না, আমার মাও নেই বাবাও নেই, ওর বাবা নাকি মারা গেছে, মা অসুস্থ, এরকম তখন বলছে। আমার থেকে কান্না আসছিল। ওটা যদি আমার ছেলে হতো আমি কিভাবে বসে থাকতাম, তখন আমি রিস্ক নিয়ে ওই ছেলে সব আরো কয়েকজনকে আমি নিয়ে আসছি। আয় যখন তোর তুলি লইয়ে হয়তো তুই গেলা তুলিলে আরো বাড়ি মারি দিই বাজে টনটন যেতে আনছি এটা লামাইয়ের বাজে আরো বেশি এদের নাম মাঝে দেয় মারিয়ে আর গত যাতে করে আর দূরে আগে গই এই তুলামাইয়ের বেশি মারা মাঝে কয়বারে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান। না ভাই, আমরা শান্তি শৃঙ্খলা তৎপর আছি, বিভিন্ন সাধারণের সাথে কথা বলতেছি, বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে কথা বলতেছি এবং যতটুকু পারা যায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে যতটুকু করা লাগে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বাকিটা আইনগতভাবে যেটা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। আমি সবার সাথে কথাবার্তা বলতেছি, আশা করি সমস্যা হবে বলে মনে হচ্ছে না। তারপর আইনগতভাবে যেটা হয় সেটা হবে, আর আমরা মোটামুটি তৎপর। 2 সেপ্টেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার কিছু সংখ্যক লোকজনের মাঝে দফায় দফায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ, অগ্নিসংযোগে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে সুকান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিউজ ডেস্ক, CCN।